ভাই আসসালামু আলাইকুম। আমি এখন কলকাতায় আছি। চলুন আপনাদেরকে দেখাই কলকাতার কি পরিস্থিতি। বাঙালিদের নাকি অনেক সমস্যা। চলুন আমরা দেখে আসি। আমি হোটেল রুমে আছি। এখন চলুন বের হই, হেঁটে হেঁটে যাই, আপনাদেরকে দেখাই দুই একটা পয়েন্ট, খুব পরিচিত দুই একটা পয়েন্ট। এই যে এখন লিফটে উঠছি, নিচে নামবো। চলুন দেখা যাক। হেঁটে হেঁটে বেরোচ্ছি। এই যে সামনে দাওয়াত রেস্টুরেন্ট, সব হোটেলগুলো, মার্কুইস স্ট্রিট। শ্যামলী পরিবহন। এখন ভাই বানজারা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে পার হচ্ছি। সামনে মোড়, সবাই তো মোড়কে চেনেন। মোড় একটা পরিচিত সুপার মার্কেট, ভিতরে অনেক বাঙালিরা আছে। ভিতরে অনেক বাঙালিরা কেনাকাটা করছে। বাংলাদেশি ট্যুরিস্ট একটু কম, কিন্তু সব জায়গাতে গেলেই পর্যাপ্ত পরিমাণ পাবেন মোটামুটি। আগে যেরকম ভিজিটা থাকতো সেরকম ভিজিটা নেই। এই যে প্রিন্স রেস্টুরেন্ট, খুব নাম করা প্রিন্স রেস্টুরেন্ট। এটা হচ্ছে মির্জা গালিব স্ট্রিট, আর মার্কুইস স্ট্রিটে ঢুকবো এখন। আজ একটু ফাঁকা, কারণ আজ রবিবার, ছুটির দিন। এখন ট্রাভেল এজেন্সি এবং মানি এক্সচেঞ্জগুলোর সামনে দিয়ে যাচ্ছি মার্কুইস স্ট্রিটে। প্রচুর মানুষ চারিদিকে, ফরেনার এবং বাংলাদেশিরাও আছে। আমি মার্কুইস স্ট্রিটে আছি, কটন গ্যালারির অপোজিটে দাঁড়ানো। এটাকে উবার পয়েন্ট বলা হয়। আজকে একটু নীরবতা আছে, কারণ আজকে ছুটির দিন। এখন হেঁটে হেঁটে খালেক হোটেলের দিকে যাব, আই মিন খালেক রেস্টুরেন্ট। ওখানে সবাই বিফ খায় বাঙালিরা। কি অবস্থা চলুন দেখে আসা যাক। মেডিসিন শপগুলো এখানে, আর এখানে ক্যান্ডি পাওয়া যায় টুকটাক। আমি খালেক রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছি। উপরে হোম মার্ট, খোলা আছে, সব খাবারই ঠিকঠাক পাওয়া যাচ্ছে, কোথাও কোনো সমস্যা নেই। একটু বিজি এই মোড়টা। বাই দ্য ওয়ে, আমি এখন ব্যাক করি তাহলে। ভাই এতক্ষণ তো ঘুরে আসলাম, এবার তাহলে আসুন পরিস্থিতিটা বলি কেমন। আমি অ্যাকচুয়ালি খুলনা থেকে এসেছি। খুলনা থেকে বেনাপোল পর্যন্ত আসতে কোনো সমস্যা নেই, শুধু লোকাল ট্রেন, এই কারণে কষ্ট হয়েছে, ভিড় অনেক বেশি। বেনাপোলে কাস্টমস কোনো প্রবলেম করবে না, বর্ডার গার্ড বাংলাদেশ কোনো প্রবলেম করবে না। ইজিলি আপনাকে ইমিগ্রেশনে সিল দিয়ে দেবে, পার হবেন। ইন্ডিয়ান ইমিগ্রেশনে কোনো সমস্যা করবে না, কাস্টমসে কোনো সমস্যা করবে না, একদম ফাঁকা, নির্ঝঞ্ঝাট। নতুন যে ইমিগ্রেশনের জায়গা বানিয়েছে অসাধারণ, একদম এয়ারপোর্টের মতো। ওখানে একটা এক্সট্রা ফি নেবে, যেটা হচ্ছে 200 রুপির মতো, যে কারণে ওই লঞ্চটা আপনারা ব্যবহার করতে পারবেন, এবং ওটার ব্যবহার করার কারণে ওখানে ভালো ওয়াশরুম আছে, ওখানে রেস্ট নিতে পারবেন, ওখান থেকেই সিম নিতে পারবেন। সব মিলিয়ে ওই পর্যন্ত কোনো সমস্যা হবে না। তারপরে বের হয়ে অটোতে উঠবেন, অটোতে উঠে যাওয়ার সময়ও কোনো সমস্যা হবে না, চাইলে ওখান থেকে টাকা ভাঙিয়ে নিতে পারেন। কিন্তু ওখানে যে লোভে পড়ে যাবেন না, ওখানে অনেকে বেশি রেট দেওয়ার কথা বলে অন্যদিকে নিয়ে যেতে পারে। আপনি নামি দামি জায়গাগুলো থেকে অবশ্যই টাকা এক্সচেঞ্জ করবেন। তারপর ওখান থেকে চলে যাবেন সোজা বনগাঁ স্টেশনে। স্টেশনে ট্রেনে উঠবেন, কেউ কোনো সমস্যা করবে না, সবার সাথে গল্প করতে করতে নির্দ্বিধায় পৌঁছে যেতে পারবেন শিয়ালদা স্টেশনে। বনগাঁ থেকে শিয়ালদা, শিয়ালদা স্টেশনে নেমে ট্যাক্সি নিয়ে সোজা চলে আসবেন আপনার গন্তব্যে। কোনো সমস্যা নেই। কোথাও যে বিষয়গুলো মানুষ প্রচার করছে, এখানে সমস্যা ওখানে সমস্যা, এই ধরনের কোনো সমস্যা নেই। বিফ নিয়ে এখনও এদের আইনত কোনো নিষেধাজ্ঞা আসেনি। আমরা অলরেডি খালেকে 2বার থেকে 3বার বিফ খেয়ে ফেলেছি। এটা নাকি পরবর্তীতে বন্ধ করা হতে পারে, কিন্তু এমন না যে বাঙালিদেরকে দেখলে ডিস্টার্ব করছে, ইয়ে করছে। কোথাও কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় আসতে পারেন। ও কথাগুলোয় কান দেবেন না, ওগুলো জাস্ট ফেসবুকের নিউজ।
আমি যেটা বলছি এটাই অ্যাকচুয়াল। আমি অলরেডি আজকে ৩য় দিন আছি কলকাতাতে, খুবই ভালো আছি এবং এখন যে ট্যুরিস্টের চাপ কম, মেডিকেলের চাপ কম, এজন্য আরও ভালো লাগবে। হোটেল ভাড়া কম পাবেন, খাবারের প্রাইসও কিছুটা কম পাবেন এবং নিরিবিলি ঘুরে অনেক আনন্দ করতে পারবেন। ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি যতদিন আছি আপনাদের দেখে আরও কিছু ভিডিও দেওয়া যায় কিনা বিভিন্ন জায়গার।